সম্মানিত মুসলিম কিরাম, খুব সন্নিকটে রমজানুল মুবারক, খুবই সন্নিকটে। রমজান মাস কয়েক শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ বয়ে আনে। তার মধ্যে একটি হলো যে যারা তাদের জীবনের কল্যাণ অর্জন করতে চায়, নিজের জীবনের পরিবর্তন ঘটাতে চায়, দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় সফল হতে চায়, সে সকল লোকদের জন্য রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে এবং সুযোগ নিয়ে আসে। এটা টার্নিং পয়েন্ট। আবার যারা আখিরাত বিমুখ, সুযোগ সন্ধানী, তাদের জন্য আবার রমজান মাস ভালো উপার্জন করার একটি মাধ্যম হয়ে রমজান মাস আসে। কিছুদিন আগে পত্রিকায় দেখা গেল 600টি গুদাম সমুদ্রে ভাসতেছে, তারা নোঙ্গর করছে না, কারণ পূর্ব থেকেই তারা মাল স্টক করেছে। রমজান মাস কেন্দ্রিক বিক্রয় বাট্টা বেশি হবে, এই জন্য মাল স্টক করে জাহাজের ভিতরেই দীর্ঘ সময় পর্যন্ত মাল সেখানে রেখে দিচ্ছে, নিয়ে আসতেছে না যে রমজান মাসে দাম বাড়িয়ে তারপরে বিক্রি করবে। তো যারা এই ধরনের কাজ করে তাদের জন্য সৌভাগ্য নয়, বরং দুর্ভাগ্য। আর যারা রমজান মাসে নিজেদেরকে পবিত্র করতে চায়, নিজেদেরকে পিওর করতে চায়, পরিবর্তন করতে চাই, আমরা যারা নিজেরা সত্যিকার অর্থে নিজেদের জীবনের কল্যাণ অর্জন করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজামন্দি নিয়ে, তার সন্তুষ্টি নিয়ে আমরা হাসরের ময়দানে দাঁড়াতে চাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই, তাদের জন্য রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ। দেখুন, আমাদের দেশে বা সব জায়গায় দেখা যায় যে কাউন্টডাউন হয় বিভিন্ন কিছুর। একটা ফুটবল খেলা হবে, 265 দিন আগে থেকে কাউন্টডাউন করতে থাকে, পত্রিকার পাতায়, ক্যালেন্ডারে, মোবাইলে বিভিন্নভাবে কাউন্টডাউন করে 265 দিন আর বাকি। একদিন চলে যাওয়ার পরে লেখে 264 দিন আর বাকি, 263 দিন, 262, 260, এইভাবে 61, 260, এইভাবে করতে করতে কাউন্টডাউন করে তারপরের দিন, যেদিন খেলা শুরু হয় তার আগের দিন লেখে আগামীকাল মহাযজ্ঞে বিশ্ব মাতিয়ে শুরু হতে যাচ্ছে ক্রিকেট অথবা ফুটবলের বিশ্বকাপ। সারা দেশ, সারা পৃথিবী তখন মেতে যায়। বিল্ডিংগুলোতে বিল্ডিংগুলোতে তাদের সমর্থকেরা বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করে, ওইভাবে জার্সি গায়ে দেয়, ওইরকম জার্সি গায়ে দিয়ে চলাফেরা করে। ইউনিভার্সিটিগুলো থেকে মিছিল হয়, স্বাগত জানিয়ে মিছিল হয়, বিভিন্ন জায়গায় দেখেন কার্যক্রম শুরু হয় তাদের ভক্তদের। সম্মানিত ভাইরা, মানুষের সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা, সাইকোলজিক্যাল সুপ্ত বিষয়টা, মনের ভিতরের সুপ্ত বাসনাটাকে আনন্দ আকারে উদযাপন করার জন্য দুনিয়াতে একটি দল, মুসলমান অমুসলমান সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মত্ত রাখবার জন্য, দুনিয়াতে আরও বেশি ব্যস্ত রাখবার জন্য, আখিরাতকে ভুলিয়ে দেওয়ার জন্য এইভাবে সারা পৃথিবীতে একটা উন্মাদনা সৃষ্টি করে। সম্মানিত ভাইরা, আখিরাত স্মরণ রাখা, চূড়ান্ত রূপে আখিরাতে নিজেদেরকে সফল করবার জন্য যে সকল মানুষেরা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা ব্যক্ত করবে, তারা এই সকল জিনিসে মত্ত হয়ে যেতে পারে না, উন্মাদ হতে পারে না, বরং তারা রমজানকে সামনে রেখে কাউন্টডাউন করবে। আর কয়দিন আছে রমজান আসার? আপনারা আজকে সত্যি করে বলেন তো, আজকে রমজান মাসের, আজকে আমাদের শাবান মাস চলমান আছে, এই শুক্রবারের আজকের কয় তারিখ আপনারা বলতে পারবেন? কয়জন? রমজানের আজ থেকে ঠিক কয়দিন আছে? যদিও বলতে পারেন তাহলে বলবেন যে হুজুর ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। মানে আপনি নিজের থেকে হিসাব করবেন ইংরেজি মাসটা, যে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, কিন্তু আমরা নিজ থেকে আরবি মাসটা আমরা বলতে পারবো না যে শাবান মাসের আজকে অমুক তারিখ, আজকে অমুক তারিখ, আজকে অমুক তারিখ। আমাদের ক্যালেন্ডার যদি আজও আমাদের বাড়িতে যদি আমরা ক্যালেন্ডার না ঝুলিয়ে থাকি, কাউন্টডাউন করতে না থাকি, তাহলে সত্যিকার অর্থে আমরা আমাদের প্রস্তুতি নিতে পারিনি। আমরা আমাদের নিজেদের কল্যাণ বুঝিনি। যখন রমজান মাস সমাগত হতো, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক দিক থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। হাদিসের ভিতরে এইভাবে আসে যে, বাংলা ভাষায় এটা মাফহুমটা এমনভাবে আসতে পারে
যে কোমর বেঁধে প্রস্তুতি গ্রহণ করতেন, মানে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতেন যে সামনে রমজান মাস। কেন, কোথা থেকে এই জিনিসটা তৈরি হতো ভাইরা জানেন? এই জিনিসটা বা এই ভাবটা তৈরি হতো অন্তর থেকে। অন্তর কেন প্রস্তুতি নিত? আপনি যেরকম কোনো একজন ব্যক্তি যেমন ফুটবলকে বেশি ভালোবাসে, সে এজন্য অপেক্ষা করে 2024 সালে 2026 সালে বিশ্বকাপ খেলা হবে, সে 3 বছর 4 বছর আগে থেকে অপেক্ষা করে। কি ভাই, করে কিনা? মেলে? এইবার বিশ্বকাপ শেষ হলো, আরেকবার বিশ্বকাপ কয় সালে হবে, 4 বছর না 5 বছর পরে, ওইটা পর্যন্ত অনেকেই হিসাব করে। কিন্তু আমরা রমজান চলে যাওয়ার পরে, আমরা পরবর্তী রমজান কতদিন পরে, আমরা রমজান চলে যাওয়ার পরে আমরা ভাবি বাবা বাঁচা গেল, কষ্ট থেকে বাঁচা গেল। কারণ আমাদের হৃদয় ধারণ করেনি, আমাদের হৃদয় এটা চায়নি। কিছুটা বিশ্বাস করেছি ঠিকই, কিন্তু হৃদয় থেকে আমরা সেলিব্রেশন করতে পারিনি। কেন? এই পার্থক্য কেন? যে ফুটবল বিশ্বকাপে অথবা ক্রিকেট বিশ্বকাপ দিয়ে আমাদের সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়, ডোপামিন নিঃসরণ হয়, খুশির হরমোন নিঃসরণ হয়। তাই সাময়িক খুশির জন্য আমরা উত্তেজনা নিজেরাই তৈরি করেছি। কিন্তু স্থায়ীভাবে আখেরাত, ওইটার বিশ্বাস এবং স্থায়ীভাবে আখেরাতে আমার সফল হওয়ার আমাদের টার্গেট, এটা আমরা ঠিক করিনি। আখেরাত আমাদের সামনে অস্পষ্ট। আখেরাতের ব্যাপারটা আমাদের কাছে এমন হতে পারে। মিলিয়ে দেখেন, অন্তরের সাথে প্রশ্ন করে দেখবেন, আমাদের কাছে আখেরাতটা হতে পারে। আল্লাহ বলছে, রাসূল বলছে, তাই হতেও পারে। এমন পর্যায়ে আছে আমাদের আখেরাতের বিশ্বাসটা। সাহাবা আজমাইনদের কেমন ছিল? রাসূলের কেমন ছিলেন? যে রাসূলের নিকটে, সাহাবা আজমাইনদের নিকটে আখেরাতটা ছিল ঠিক এমন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার মৃত্যুর পর জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জান্নাত দেয়, তাহলে জান্নাত দেওয়ার পরে, দেখার পরে আমার বর্তমান সময়ের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি শুনেছিলাম জান্নাতের যে নিয়ামত আল্লাহ রাসূলের কাছ থেকে, দেখার পরে বিন্দু পরিমাণও আমার আলাদা রকম কোনো ফিলিংস হবে না। কারণ আমি যা দেখব, ঠিক রাসূল যা বলেছেন আমি জীবিত অবস্থায়ও ঠিক তাই দেখি। তাদের বিশ্বাসের গভীরতাটা ছিল এমন। কেমন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজের সংবাদ আসলো, আসার পরে কুরাইশের কাফিররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যেয়ে বললেন, সকলে যেয়ে বলল, আবু বকর শুনেছ, এতদিন তো অনেক কথাই তুমি উত্তর দিয়েছো, আজকে শুনছো কি হয়েছে? কি যে তুমি যাকে নবী মানো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইশারা করে বলতেছে মুহাম্মদ নাকি আজকে আসমানে আল্লাহর সাথে দেখা করে আসছে। এটা কি বিশ্বাস করা যায়? এটা কি বাস্তব কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তখনও সংবাদটা শুনি, ফার্স্ট শুনতেছেন কাফিরদের কাছ থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা কে বলছে? যে এটা তোমাদের নবী বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবী যদি এই কথা বলে থাকে, তাহলে তোমার শুনতে ভুল হতে পারে। আমার নবী যদি ভুল বলে থাকে, তাহলে এটা যেভাবে তিনি বলেছেন সেইটাই 100% সত্য বলে আমি সাক্ষ্য দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার চোখের সামনে যদি একটা কালো কাপড় ধরে তুমি যদি বলো এটা আল্লাহ রাসূল যদি বলে যে কালো কাপড়টা এটা কালো না, এটা সাদা, তাহলে আমি বলবো এটা সাদা, কারণ আমার চোখ ভুল করতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কখনোই মিথ্যা কথা বলতে পারেন। আখিরাতের বিশ্বাসকে তারা এইভাবে অর্জন করেছিলেন। এজন্য ঈমানের যতগুলো শাখা আছে, ওখানে আমরা ঈমানের কয়েকটা শাখা আমরা এইভাবে বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে কালিমায়ে মুফাসসাল, এর মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে তো বিশ্বাস করি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, সমস্ত দুনিয়ার সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে বিশ্বাস করি।
তো আখিরাতের উপরে বিশ্বাসের পরিধিটা কেমন হতে হবে? আখিরাতের উপরে বিশ্বাসটা আপনাকে এমন হতে হবে, বাস্তবে যদি আপনাকে কেউ বলে যে আপনার বাড়ির গেটে পুলিশ দাঁড়িয়ে আছে আপনাকে ধরবার জন্য, এটা যেভাবে আপনি রিলায়েবল সোর্স থেকে আপনি যেভাবে বিশ্বাস করবেন, ঠিক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরাতের কথা বলে গেছেন, যে গায়বের কথা বলেছেন, এইটা তার চেয়ে বেশি বিশ্বাস আপনাকে করতে হবে। আপনার ভিতরে সে ফিলিংস তৈরি করতে হবে। শুধু বুঝ থেকে বিশ্বাস না, অন্তর থেকে বিশ্বাস। তো যদি আপনি যখন এই ভাব তৈরি করতে পারবেন, এই ভাব তৈরি হবে কিভাবে, কখন? এই বিশ্বাসের পরিধি কখন তৈরি হবে? যখন আপনি যত বেশি দ্বীনি আলোচনা শুনবেন, যত বেশি উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকবেন, যত বেশি আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করবেন, যত বেশি আপনি জিকির আজকার করবেন, তখন আপনি দুনিয়ার এই মোহ থেকে মুক্ত হয়ে, দুনিয়ার উপার্জনের মোহ থেকে মুক্ত হয়ে, তত আপনি বেশি আখিরাতের উপরে বিশ্বাসী হতে পারবেন। 24 ঘন্টা উপার্জন, ভালো খাবার, স্ত্রীর সান্নিধ্য, এই সব কিছু আপনাকে ধীরে 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 আখিরাতের বিশ্বাস আপনার ভিতর থেকে ফিকে বানিয়ে দিবে, সাধারণ বানিয়ে দিবে। তখন আপনার বুঝে আসবে, হ্যাঁ হতে পারে আখিরাত আছে, কিন্তু একদম বাস্তব ভেতরের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে দেখা আপনার পক্ষে সম্ভব হবে না যদি আপনি নিজেকে সেটা প্রস্তুত না করেন। এভারেজ মুসলমান আর এভারেজ বিশ্বাসী আপনি আখিরাতকে সামনে রাখতে পারবেন না। আপনি যদি আখিরাতকে সামনে না রাখেন, দুনিয়াকে প্রথম প্রাধান্য দিয়ে সামনে রাখেন আর আখিরাতকে পেছনে রাখেন, তাহলে আপনার দুনিয়া অর্জন হবে, আখিরাত আপনার পেছনে পড়ে যাবে। কারণ মানুষ যে জিনিসের, যে বিষয়ের গুরুত্ব দেয়, সেই বিষয়ে তার অর্জন হবে। তো আপনি যদি আখিরাত অর্জন করতে চান, তাহলে আখিরাত অর্জন হবে, দুনিয়াতে ঠকবেন না। আর যদি আপনি দুনিয়া অর্জন করতে চান, দুনিয়া অর্জিত হবে, দুনিয়া আপনি অর্জন করতে পারবেন, কিন্তু আখিরাত টোটালে হারাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আখিরাতকে চায়, নাসিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানায়, দুনিয়াকে প্রাধান্য দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ দিয়ে দেই। ফামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো অংশ রাখি নাই। দুনিয়াকে টার্গেট বানাবেন, আল্লাহ বলছেন নুতিহি মিনহা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের থেকে আপনাকে, অর্থাৎ বিরাট বড় সমুদ্রের পানি থেকে, মহাসমুদ্র থেকে আপনাকে এক ফোঁটা পানির ন্যায় সম্পদ হয়তো আপনি পেয়ে যাবেন, কিন্তু বিপরীতে আপনি আখিরাত একদম হারাবেন। ফামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলেছেন দুনিয়ার টার্গেট বানালে তার থেকে আমি আখিরাতের অংশটা পরিপূর্ণরূপে আমি কেড়ে নিব, আখিরাতে তার কিছুই থাকবে না। আর যদি আখিরাত টার্গেট বানায়, তাহলে দুনিয়া সে ঠকবে না, দুনিয়াতেও তাকে দেওয়া হবে, আখিরাতেও সে পাবে। দুনিয়াতে পাগল, অশিক্ষিত, চাষা ভুষা, যাদেরকে আমরা গরিব বলে জানি, তারাও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে গেছে। আর যারা বিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন সম্পদ উপার্জন করেছে, তারাও দুনিয়াতে বেঁচে আছে। উভয়ের জায়গায় একটি, সেটি হলো 3.5 হাত কবর। উভয়ের জায়গা একটাই, হিসাব হবে ওখান থেকে। এই জন্য প্রিয় ভাইরা, প্রথমত আমাদের দিল তৈরি করতে হবে। আমরা যদি আমাদের সফলতার চূড়ান্ত জায়গা কোনটা, সফলতার জন্য স্থায়িত্ব থাকতে হয়, সফলতার জন্য সুস্থতা থাকতে হয়, সফলতার জন্য সক্ষমতা থাকতে হয়। এই কয়টি জিনিসই দুনিয়াতে নাই। দুনিয়ায় স্থায়ী নয়, দুনিয়ায় আপনি স্থায়ীভাবে সুস্থ নয়, দুনিয়াতে আপনি স্থায়ীভাবে আপনার শরীরও সক্ষম নয়। এই 3টি জিনিস আপনি সফলতার ক্ষেত্রে আপনাকে পাইতে হবে। 1 নম্বর, আপনি যদি মনে করেন আপনি সফল হবেন, তাহলে সেই সফলতার জিনিসে আপনার স্থায়িত্ব হতে হবে। দুনিয়া কি স্থায়ী? যত সম্পদ উপার্জন করা হোক, দুনিয়ার কোনো সম্পদ কি মানুষের স্থায়ী হবে?
তাহলে সফল হতে হলে যদি স্থায়ী হতে হয়, তাহলে দুনিয়া আপনার স্থায়ী না, তাহলে এটা দুনিয়ার সফলতার জায়গা না। 2 নাম্বার, সক্ষমতা থাকতে হবে। আপনার অনেক সম্পদ আছে, আপনি কতটুকু খাবেন, কতটুকু পরবেন, এটা অবারিত নয়। কারণ জান্নাতে মানুষ অবারিত। সকালবেলা একসাথে মানুষ 70,000 প্লেটের নাস্তা প্লেট সহ একবারে খেয়ে ফেলবে, সুবহানাল্লাহ। তার মানে আপনি অবারিত খেতে পারবেন। আপনি দুনিয়াতে একটা গরুর গোশত একসাথে খেতে পারবেন? আপনি অবারিত নয়, আপনি সক্ষম নয়। 3 নাম্বার, স্থায়ী সুস্থ হতে হবে। জান্নাতে কোনো মানুষ কোনোদিন অসুস্থ হবে না, এবং প্রতিদিন তার হায়াত, তার জীবন আর সৌন্দর্য বাড়তে থাকবে, দিনের পর দিন সে বাড়তে থাকবে। দুনিয়াতে কি হয়, প্রতিদিন আমি অসুস্থতার দিকে এগিয়ে যাই। 50 বছর বয়স হয়ে যাওয়ার আগে পরেই আমাদের বিভিন্ন ধরনের রোগবালাই ধরে। প্রতিদিন যায় ডাক্তারের কাছে, আসতে যাবেন 3 মাসের রিপোর্টের পরে আপনাকে আর একটা প্রেসক্রিপশন দিয়ে বলবে যে এখন আগে ভাত খাওয়ার অনুমতি দিয়েছিল, ওই দিন থেকে ভাত বলবে যে ভাত খাওয়া নিষেধ। তারপরে রুটি খাওয়া, একদিন বলবে যে রুটি খাওয়া নিষেধ, আর একদিন যে বলবে যে আপনার কিছুই খাওয়া যাবে না, শুধু আপনি ডাবের পানি খাবেন। এটা হলো দুনিয়া। তো দুনিয়াতে মানুষ সফল হতে চায়, অথচ সফলতার যাওয়ার না জায়গা না। কারণ সফলতার কোনো সংজ্ঞাই এখানে ইমপ্লিমেন্টেশন হয় না, বাস্তবায়িত হয় না। অতএব তো দুনিয়াতে কোনো মানুষ সফল হবে না, সফল হওয়ার জায়গা হলো আখিরাত। তা আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি, সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনে সফলতা চাই, সফলতা চাই? তাহলে এটা নির্ধারণ করেন, সফলতার স্পেস এটা না, এটা জায়গা না, জায়গা হলো আখিরাত। তো সফলতার জায়গা যদি আখিরাত হয় ভাই, তাহলে আপনি আপনার জীবনের হিসাবটা ঠিক করে নেন, কতটুকু সফলতার পিছনে কতটুকু সময় দিবেন। আর বিফল, দুনিয়াটা হলো বিফল হওয়ার জায়গা বা সফল হওয়ারও জায়গা, এখানে আপনি কতটুকু সময় দিবেন। সফলতার পিছনে মানুষ বেশি সময় দিয়ে থাকে। এই জন্য প্রথম নিয়ত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ তিনি রমজান মাস আসলে ব্যস্ত হয়ে পড়তেন। এই সামনে রমজান মাস আসতেছে, কাউন্টডাউন করতেন, একদিন হিসাব করতেন, পরের দিন হিসাব করতেন, পরের দিন হিসাব করতেন, এই চলে আসছে, এই চলে আসছে। তিনি সম্পদ গোছাতেন দান করার জন্য, শারীরিকভাবে ফিট থাকার জন্য চেষ্টা করতেন রমজান মাসে, যে তিনি বেশি রোজা রাখবেন, বেশি করে আমল করবেন। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। কেন? আল্লাহ রসুল নিজে জানতেন। আল্লাহ রসুল বলতেন, আমি যা জানি, আমি যা দেখেছি, তা যদি তোমরা দেখতে, তা যদি তোমরা জানতে, জীবনে কোনোদিন তোমাদের মুখ দিয়ে হাসি বের হতো না, জীবনে কোনোদিন তোমরা হাসতে পারতে না। এটা ছিল ঈমানের চূড়ান্ত পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কোনো গুনাহ ছিল না, তিনি মাসুম। আল্লাহ তাআলা আগের পেছনের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গুনাহ করার বাধ্যাই দেন, তিনি গুনাহই করেন। তারপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রমজানের প্রস্তুতি কেমন ছিল? আগে থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন, আগে থেকে তিনি চিন্তা করতেন এই রমজানে কি করব। আমাদের সামনে শুক্রবার হয়তো বা পাওয়া যাবে আরেকটি রমজান, তারপরে ইনশাআল্লাহ রোজা রাখা অবস্থায় আমরা রমজান পাবো। তো আমরা যারা বিশেষ সফলতা অর্জন করতে চাই, এখন থেকে আমাদের রোড ম্যাপ তৈরি করি, এখন থেকে আমরা মনস্থির করি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এই রমজানে আমি আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জন করব, চূড়ান্ত সফলতা, আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করব। রমজানের পরেই যদি আমার হায়াত শেষ হয়, আমি যেন আল্লাহ তাআলার দরবারে মাসুম অবস্থায়, বেগুনাহ অবস্থায় আমি আল্লাহর কাছে যেন দাঁড়াতে পারি, সেই জন্য রমজান মাসের পরিপূর্ণ ইবাদত করব। সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? আপনি নিয়ত করলে কিন্তু আপনাকে আল্লাহ তৌফিক দিবেন। অনেক ভাই চিন্তা করবেন যে না, আমার তো বয়স একটু কম, আমি আরো 2-4 বছর পরে নিয়ত করব। আল্লাহু আকবার, ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। সুস্থতা যখন আছে, যৌবন যখন আছে, তখন আপনার গোল্ডেন চান্স আপনার বেশি। এজন্য সামনের রমজান কেন্দ্রিক আপনারা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমার জীবনে যত ভুল হয়েছে অতীতে, যা করেছি, জীবনের যত অপূর্ণতা আছে সব কিছু এবার রমজানে আমি পরিপূর্ণরূপে অর্জন করে নিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মাসুম থাকার পরেও আল্লাহ রসুল সারা রাত কিয়ামুল লাইল করতেন, তারাবির নামাজ পড়তেন, অন্যান্য নফল ইবাদত করতেন।
আর অতিরিক্ত আরেকটা আমল করতেন। সেই আমলটা আমাদের সুযোগই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন বদরের যুদ্ধ এটা কোন মাসে সংগঠিত হয়েছিল? হ্যাঁ, রমজান মাসে। আল্লাহ রাসূল কি রোজা ভেঙে গেছিলেন? রোজা ভেঙে যুদ্ধে গেছিলেন না। রমজান মাসে আল্লাহ রাসূল একাধিক যুদ্ধ, ইসলামের সবচেয়ে বড় বড় যুদ্ধগুলো রমজান মাসে সংগঠিত হয়েছে। এত কষ্ট। আর বাংলাদেশের ওয়েদার আর আরবের ওয়েদার কি এক? আমাদের সময় যেরকম যুদ্ধের সময় এখন বিভিন্ন ধরনের আধুনিক যানবাহন আছে, প্লেন আছে, বিমান আছে, ড্রোন আছে। রাসূলুল্লাহর জামানায় কি এগুলো ছিল? সরাসরি নিজে রোদের মধ্যে নামতে হতো, একদম ব্যাটল ফিল্ড, যুদ্ধের ময়দানে নিজে নামতেন, হাতে তরবারি থাকতো, মাথার উপরে রোদ, নিচে উত্তপ্ত বালু, এবং রোজা রাখা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন প্রদান করার জন্য কাফিরদের মোকাবেলায় দাঁড়ায় যাইতেন। এইভাবে তারা নিজেদের জান্নাত উপার্জন করেছেন, এইভাবে তারা নিজেদের সামনের ভবিষ্যৎকে রচনা করেছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের ওয়েদার ভালো, আমাদের এসি আছে, আমাদের মাথার উপরে এত উত্তপ্ততা নেই। আজকে আমরা যুদ্ধ আমাদের লিপ্ত হতে হচ্ছে না। আমরা আমাদের জীবনের পারফেক্ট একটা সফলতা অর্জন করার জন্য সিদ্ধান্ত নিয়ে যদি শুধুমাত্র অল্প পরিশ্রম করি, রাসূল বলছেন আমার উম্মত অত্যন্ত দুর্বল হয়, আমার উম্মত ছোট্ট এবং সময় কম, তারা বেশি দিন হায়াতও পায় না। তবে যদি তারা একবার যদি রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলে, এক রাকাত নফল নামাজ পড়ে, ৭০,০০০ নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। কেন এত রিল্যাক্স আমাদেরকে দিয়ে গেছেন ভাই, এত ফজিলত রমজান মাসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে গেছেন। দরকার হলো শুধুমাত্র আমাদের দিলের পরিবর্তন, দরকার হলো আমাদের লক্ষ্য বোঝা, লক্ষ্য বুঝে আমাদেরকে আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি গ্রহণ করা। আমরা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। কি সিদ্ধান্ত নেবার? এই জন্য আমি আজকের যে আলোচনার টোটাল টপিক্সের প্রথম আলোচনা হলো যে সিদ্ধান্ত গ্রহণ করা, নিয়ত ঠিক করা। দুনিয়াতে যত নেক আমল আছে সমস্ত নেক আমলের গোড়ার কথা হলো সিদ্ধান্ত নেওয়া, যেটা আরবিতে বলা হয় নিয়ত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার সমস্ত কার্যক্রম বাস্তবায়িত হবে, সমস্ত কার্যক্রমের ফলাফল পাবেন, সমস্ত কার্যক্রম কেমন হবে এটা নির্ভর করে শুধুমাত্র নিয়তের উপরে। কিসের উপরে ভাই? সিদ্ধান্তের উপরে। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমি ১ নম্বর প্রশ্ন করি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তন করতে চাই? আমরা দেখেন অর্ধেক মুসল্লি ইনশাআল্লাহ বলছে, বাকিগুলো বলি। ওরা জুমার বয়ান শুনতেছে, হুজুরের দায়িত্ব হুজুর বয়ান করে যাওয়া। পিছনে যারা আসছেন, পরে যারা আসছেন, সবাইকে জিজ্ঞেস করি, ভাইরা পরিবর্তন ছাড়া জান্নাতে যাওয়ার ক্রাইটেরিয়া আছে। সবাইকে হুদুমধু চৌধু সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবে না ভাই। আপনি একটা রাজ দরবারে প্রবেশ করার জন্য যদি ক্রাইটেরিয়া থাকে, একটা শর্ত থাকে, তো আল্লাহর জান্নাতে যাওয়ার শর্ত আছে না নাই? খালি আশা করে বসে থাকলেই হবে যে আমি হ্যাঁ আল্লাহ দয়া করে জান্নাতে নেবে? এই আপনাকে দয়া করে জান্নাতে নেবে না। আপনার নামাজ কবুল হওয়ার জন্য আপনাকে ওযু করতে হবে। তার মানে আল্লাহর ঘর মসজিদে ঢোকারও শর্ত আছে। কি বলেন, আছে না নাই? বিনা ওযুতে নামাজ হবে? কারণ এটা তো আল্লাহর ঘর। আসেন না, আপনার কে ধরছে? এখানে কি পুলিশ আছে গেটে? গেটে কোনো পুলিশ আছে? জিজ্ঞেস করছে আপনাদেরকে যে ভাই ওযু করে আসছেন নাকি ওযু করে আসেন নাই? জিজ্ঞেস করছে? তার মানে বোঝা গেল যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য আপনার শর্ত আছে। তাহলে আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করার শর্ত থাকলে জান্নাতে যাওয়ার শর্ত নাই? আশা করে বসে থাকলে হবে? তার সিদ্ধান্ত নিতে হবে। কারা কারা নিজের জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চান, সফল হওয়ার সিদ্ধান্ত নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট নিয়ে জান্নাতে যেতে চান, কারা কারা সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন? হাত দেখাতে হবে না, শুধু জবান দিয়ে বলেন পারবেন। এখন থেকে, তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি কিছুই জানেন না, এক কথায় শেষ। আমি হার্ড করে বললাম, কঠিন করে বললাম। আপনি যদি কোরআন তেলাওয়াত না জানেন, আপনার ভিতরে কিছু নাই, হুদাই, আপনি হুদাই, এবং আপনি জান্নাতে যেতে পারবেন না। এর সোজা বক্তব্য। এত কঠিন করে বললে অনেক সময় মানুষ রাগ করে, কিন্তু না বলে উপায় নাই। কোরআন শরীফ পড়া সহজ, 3 দিনে কোরআন শরীফ পড়া শেখা যায়। আর প্রত্যেক দিন 10 মিনিট করে সময় দিলে কোরআন শরীফের সাথে সম্পর্ক ভালো হয়। আপনি যদি বছরে 1 বছর 6 মাসের সময় দেন, 10 মিনিট করে পুরা কোরআন শরীফ তর্জমা পড়া শেষ হয়। এই মেয়ে, আপনার আক্কেল হয় না? 50 বছর বয়স, 60 বছর বয়স, আপনি পুরো কোরআন শরীফ তর্জমা পড়েন নাই, খালি হুজুর করে উপরে নির্ভর করে জান্নাতে যেতে চান। কোন আশায়? কিভাবে আপনি জান্নাতে যেতে চান অথচ আপনার চোখের সামনে কোরআন শরীফ? আপনি 1000 টাকার নোট চেনেন, ভালো ছোলা চেনেন, রমজান মাসে পেঁয়াজি খাবেন কোন পেঁয়াজ দিয়ে সেটা চেনেন,
ডাল চেনেন, সবই চেনেন, রমজান মাসের বাজার করতেছেন, কিন্তু কোরআন শরীফ পড়ার সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনার হেদায়েত আসবে না। তো আপনার হেদায়েত আসতে হলে কোরআন শরীফের সাথে অ্যাট ফার্স্ট আপনাকে, কোরআন শরীফ কি মানুষের লেখা? কোরআন শরীফ কি কালামুল্লাহ? জোরে বলেন, কি এটা? কার কিতাব? কার কথা? কে বলেছেন? কোনো সন্দেহ আছে? এই কোরআন শরীফ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাবে কিনা? কোনো ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? কোনো জাহান্নামীকে কোনো ব্যক্তি জান্নাতে নিতে পারবে না, নবী গুণ পারবে না। কোরআন হাদিসে একদম স্পষ্ট করে আমি 15টা দলিল দিতে পারবো যে যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে তার জন্য কোনো সুপারিশ চলবে না। একটা প্রমাণ দেই শুধু, আপনারা ইয়াতে যে পড়েন, আয়াতুল কুরসিতে যে পড়েন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে? আল্লাহ বলতেছেন, রাগ করে বলতেছেন, মানজাল্লাযী, কে আছে আল্লাহর সামনে ওই কাফিরদের জন্য সুপারিশ করবে? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর নিকটে সুপারিশ করার কেউ নাই। নিজেকে আগে ঠিক করেন ভাই। আমি আপনাদেরকে দরদের সাথেই বলি, এটা বলি ভয়ে দেখায় বলি এই জন্য যে এটা আপনি নিশ্চিত ফেল করবেন। কোরআন শরীফ না পড়লে আপনি নিশ্চিত ফেল করবেন, নিঃসন্দেহে। এর মধ্যে কোনো ভুল নাই, কারণ আপনার অ্যাক্সেস আছে, সুযোগ আছে, হুজুর আছে, আলেম আছে, মসজিদ আছে, সমস্ত যারা অ্যাক্সেসিবিলিটি আপনার আছে, সুযোগ আছে, আপনি পড়বেন না। এরপরেও জোর করে ধাক্কায় হুজুররা আপনাকে জান্নাতে দিবে, সে সুযোগ নাই। আমি আপনাকে শুধু গ্যারান্টি দিয়ে বলি, রমজান মাসের এত ফজিলতের কারণ হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এত ফজিলতের কারণ, আপনি ফজিলত পূর্ণ হবেন জাস্ট শুধুমাত্র কোরআন শরীফের সাথে লেগে যান, কোরআন শরীফকে বন্ধু বানান, প্রস্তুতি নেন নিজের পরিবর্তনের, কোরআনকে বন্ধু বানান, বাস আপনি হেদায়েত পেয়ে যাবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব। আল্লাহ নিজে বলতেছেন। কোন পীর সাহেবের ব্যাপারে কোনো কথা আছে? কোন আলেমের ব্যাপারে নিঃসন্দেহের কথা আছে? কোন নবীগণের ব্যাপারে কোনো সন্দেহ নাই এমন কথা বলেছেন যে কোনো নবী সন্দেহ ছাড়া তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? কোনো বুজুর্গ, কোনো আলেম আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে নিঃসন্দেহে, এমন কোনো গ্যারান্টি দিতে পারবে? কিন্তু কোরআন শরীফের ব্যাপারে আছে, যালিকাল কিতাব, এইটা সেই গ্রন্থ, লা রাইবা, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, পড়ো, মানো, আল্লাহ তাআলা তোমাকে নিশ্চিত হেদায়েত দান করবে। আর হেদায়েত যদি কেউ পায় তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম না জান্নাত? বাস, তাহলে ক্লিয়ার। আজকের বয়ান একদম আপনার সামনে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যদি আপনার জীবনে সফলতা চান তাহলে আপনি নিজের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেন। আর রমজানকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ। আপনি নিজেকে প্রথমে নিয়ত সিদ্ধান্ত নিয়ে এরপরে আপনি রমজানের রোজা রাখবেন, তারাবির নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ব্যবসা বাণিজ্যকে একটু কমায় দেন রমজান মাসে, নিজের জন্য সময় বের করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখন থেকেই রমজানকে সামনে রেখে আমাদের নিজেদের জীবনের সফলতা অর্জন করার, পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।